নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ মিশন। আজকে একদম একটা এক্সেপশনাল ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এখানে কিছু স্টক নিয়ে আমি আলোচনা করব, কোনোটিকেই আপনারা রিকমেন্ডেশন হিসাবে নেবেন না। এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিছু মনোপলি স্টক যেগুলো আমরা সচরাচর আলোচনার মধ্যে রাখি না, বা আমরা বিভিন্ন ক্ষেত্র যেগুলো সোর্স আছে সেখান থেকেও আমরা শুনতে পাই না, সেরকম কিছু মনোপলি স্টক। এবার মনোপলি স্টক বলতেই আমাদের মাথায় কিন্তু চলে আসে বা আমাদের চোখের সামনে ভেসে ওঠে আইআরসিটিসি, এমসিএক্স, তারপরে আপনাদের বিএসসি, সিডিএসএল, এইসব কিন্তু মনোপলি স্টক আপনাদের সামনে ভেসে ওঠে। কিন্তু একদমই এই ধরনের স্টক না। আমি আশা করবো এই স্টকগুলোর নাম হয়তো খুব কম সংখ্যক লোক শুনেছেন মনোপলি হিসাবে, হয়তো এমনি শুনে থাকলেও শুনে এসেছেন, কোনো একটি কারণে হয়তো শুনেছেন, কিন্তু এরা যে মনোপলি সেই বিষয়টা আপনাদের মধ্যে কিন্তু হয়তো অনেকেরই জানা নেই। সেই জন্যই এই ভিডিওটি আমি আপনাদের সামনে করছি। প্রথম যে স্টকটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরতি ফার্মাল্যাব। এই আরতি ফার্মাল্যাবটা অনেকদিনের পুরনো কোম্পানি। এটার নাম ছিল আগে আরতি অর্গানিক, সেটা থেকে 1984 সালে কিন্তু পরবর্তীতে নাম হয়ে যায় আরতি ফার্মাল্যাব। এই কোম্পানিটি বিগত কয়েক মাস ধরে কিন্তু একটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে যারা হোল্ড করে আছেন। এবার এই কোম্পানিটি কী ধরনের কাজ করে? এই কোম্পানিটি প্রোডাকশন করে বিভিন্ন যে কেমিক্যাল, যেগুলো অন্যান্য যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেগুলো ব্যবহার করে থাকে। এবার এই নাম ফার্মাল্যাব শুনেই আমাদের মনে হবে এরা শুধু খালি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকেই এরা সার্ভিস প্রোভাইড করে। সেরকম নয় ব্যাপারটা। এরা এমন একটি জিনিস প্রডিউস করে যেটা ফার্মাসিউটিক্যাল নয়, বেভারেজ যে কোম্পানিগুলো আছে সেগুলোতেই কাজে লাগে। এরা মেনলি প্রডিউস করে জ্যানথিন যে ডেরিভেটিভস আছে সেগুলো কিন্তু তৈরি করে, জ্যানথিন ডেরিভেটিভস। তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে ক্যাফিন। এই যে ক্যাফিন, এইটাই হচ্ছে ওদের মূল বা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এই ক্যাফিন কিন্তু ব্যবহার হয় কোথায়? কোলা ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এবং ন্যাচারাসিউটিক্যাল প্রোডাক্টের মধ্যে কিন্তু ব্যবহার হয়। এবং এই ধরনের যে কাজ করে, এই যে কয়েকটি নাম বললাম, সেই যে কোম্পানিগুলো তারা হচ্ছে কিন্তু এর ক্লায়েন্টস। এর ক্লায়েন্ট যে শুধু ভারতবর্ষে রয়েছে এরকম নয়, গ্লোবালি কিন্তু 500-র উপরে কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট রয়েছে। এই গ্লোবাল যদি ক্লায়েন্ট কয়েকটি বিখ্যাত যেমন আছে লিকনসা ল্যাবরেটরিজ, ক্যারিবিয়ান রিফ্রেসকোস, আর ডোমেস্টিক যে ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে কিন্তু নামগুলো কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য নাম। সেটা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ, জাইডাস হেলথ কেয়ার লিমিটেড, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। আপনারা সকলেই কিন্তু এই কোম্পানিগুলি সম্পর্কে জানেন। তাছাড়া তো বিভিন্ন যে বেভারেজ কোম্পানিজগুলো আছে ভারতবর্ষের বুকে, সেগুলোর সাথেও কিন্তু এর বিজনেস আছে। অর্থাৎ এরা কিন্তু ওই ক্যাফিন যে বিষয়টি কথা বললাম, ম্যাটেরিয়ালটির কথা বললাম, সেটা কিন্তু এরা সাপ্লাই করে। এদের যে এক্সপোর্টস কোথায় কোথায় হয়? এর এক্সপোর্টস থেকেই প্রায় 52% কিন্তু সেলস কিন্তু চলে আসে। এরা কোথায়? ইউএস, ইউরোপ, রাশিয়া, এগুলোতে কিন্তু এক্সপোর্টস করে। এদের এক্সপোর্ট কটা কান্ট্রিতে হয়? 50-এর বেশি কান্ট্রিতে কিন্তু এক্সপোর্টস হয়। তার মানে আপনারা বুঝতে পারছেন এর বিজনেসের বিস্তৃতিটা কীরকম। এই হলো কোম্পানির প্রোফাইল। এবং এই কোম্পানির যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পোর্শন রয়েছে সেখানে এদের যা রেভিনিউ প্রত্যেক বছর আর্ন হয় তার প্রায় 6%-এর মতো কিন্তু এরা খরচা করে। এদের পেটেন্ট কিন্তু রয়েছে ভালো রকমের। এদের 25টি পেটেন্টস গ্র্যান্টেড হয়েছে টিল কিন্তু ফিনান্সিয়াল ইয়ার 2024 পর্যন্ত। বুঝুন তাহলে এদের পেটেন্ট কীরকম রয়েছে। এরা ডেভেলপিং প্রায় 100টি নিউ প্রোডাক্টস ইন নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এরা কিন্তু তৈরি করবে, অর্থাৎ নতুন নতুন পেটেন্ট কিন্তু এদের তৈরি হবে। অর্থাৎ এই কোম্পানিটি কিন্তু একটা ডেভেলপিং স্টেজে রয়েছে এবং তার সাথে সাথে ক্লায়েন্ট বেস কিন্তু হিউজ। সুতরাং এই কোম্পানিটা আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এটা একমাত্র কোম্পানি যেটা মার্কেট শেয়ার কিন্তু প্রচুর ধরে আছে, এই ধরনের কাজগুলো করে থাকে। আর কিন্তু দ্বিতীয় কোনো কোম্পানি এরকম বড়সড় আকারে মার্কেটে শেয়ার কিন্তু নেই। বিভিন্ন যে এই সেকশনটাতে কাজ করে তার মধ্যে কিন্তু সিংহভাগ সেকশনের এদেরই আধিপত্য বিস্তার হয়েছে। রেগুলেটেড মার্কেটে প্রায় 54%-এর মতো, আর নন রেগুলেটেড মানে 12%-এর মতো কিন্তু এরা কিন্তু দখল করে রয়েছে। এই যে কোম্পানিটি নাম বললাম, এই কোম্পানিটার যা ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল কি আছে আপনারা কিন্তু একটু স্টাডি করে দেখতে পারেন। এরপর সেকেন্ড যে কোম্পানিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাজাক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই কোম্পানিটি কী ধরনের কাজ করে? আপনারা অনেকেই দেখেছেন বড় বড় বিল্ডিংয়ে বা কনস্ট্রাকশনের কাজে যখন ঢালাইয়ের কাজ হয়, দেখবেন সেখানে একটি ওই ছোট্ট ট্রাকের মতো তার পেছনে মশলাগুলো মিক্সচার হচ্ছে। ওই যে ছোট বা বড় ট্রাকের মতো যেখানে মিক্সচারটা তৈরি হয়, মানে ঢালাইয়ের মশলাটা তৈরি হয়, সেই যে ট্রাকটা বা ওই যে মেশিনটা তৈরি করে কিন্তু এই ধরনের এই কোম্পানিটি। এবং এই যে জিনিসগুলো তৈরি করে, এই যে মেশিনটা তৈরি করে, তার সাথে সাথে এরা কিন্তু আফটার সেল সার্ভিসটাও কিন্তু এরা প্রডিউস করে, প্রোভাইড করে। লিডিং কংক্রিট ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে এই কোম্পানিটি। এটি কিন্তু যে ইকুইপমেন্ট যেটা আমি বললাম আপনাদেরকে, সেটা আপনারা সচরাচর রাস্তাঘাটে দেখেন, সেই জন্য এই কথাটা বললাম। এরা কিন্তু 110টির মতো ইকুইপমেন্ট ভ্যারিয়েন্টস কিন্তু এরা তৈরি করে। ইট হ্যাজ সোল্ড
27,800 ইউনিটস ইন ইন্ডিয়া ওভার দ্য লাস্ট ইয়ার্স। তার মানে 27,800টা ইউনিটস অলরেডি কিন্তু ইন্ডিয়া এরা বিক্রি করেছে লাস্ট 10 বছরে, এবং সেগুলো কিন্তু সার্ভিস প্রোভাইড করছে। The company holds 75% market share in India financial year 24 versus 77% in financial year 23। অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 23-তে 77% মার্কেট শেয়ার এদেরই ছিল, তার পরবর্তীতে কিন্তু একটু কমে সেটা 2024-এ হয়েছে 75%। এবার 12% of India's concrete production was done using its SLCMs. Its equipment holds the highest resale value for SLCMs in India। অর্থাৎ সেলফ লোডিং কংক্রিট মিক্সচার্স, SLCMS মানে আপনারা হয়তো দেখেছেন, সেগুলো ওই সেলফ লোডেড অটোমেটিক লোডেড হচ্ছে ম্যাটেরিয়ালগুলো সিমেন্ট পাথরের লোড হয়ে তারপর মিক্সচার মেশিনের মধ্যে যাচ্ছে এবং সেখান থেকে মশলাটা তৈরি হচ্ছে, তারপর সেটা ঢালাইয়ের কাজে যাচ্ছে। এরা এই যে যন্ত্রগুলো তৈরি করে তার সাথে সাথে আর কি কি যন্ত্র তৈরি করে, ব্যাচিং প্লান্টস, ট্রানজিট মিক্সচার, বুম পাম্পস, কংক্রিট পাম্পস, সেলফ প্রোপেলড বুম পাম্পস, স্লিপ হোম পেভার, 3D কংক্রিট প্রিন্টার্স, এই ধরনের প্রোডাক্ট কিন্তু এরা তৈরি করে থাকে। তো বুঝতেই পাচ্ছেন যাদের মার্কেট শেয়ার কিন্তু রয়েছে 75%-এর মতো, সেই কোম্পানিটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। এদের আমাদের ভারতবর্ষে 4টে ফেসিলিটিস রয়েছে যেখান থেকে এরা এই জিনিসপত্রগুলো তৈরি করে। সেগুলো আপনারা একটু ঘেটে দেখে নেবেন। আপনারা এই কোম্পানি সম্পর্কে গুগল করলেও জানতে পারবেন, এবং skinner.in-এ যদি যান সেখানেও কিন্তু এই কোম্পানিটার ডিটেলস কিন্তু জানতে পারবেন। এবার এই ছিল কোম্পানিটি যেটা আমি তাদের সামনে তুলে ধরলাম। এর আপনার মোট যে মার্কেট শেয়ার অনুসারেই বোঝা যাচ্ছে এটাও একটা কিন্তু মনোপলি কোম্পানি। এরপর আমরা তৃতীয় একটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে পিকল লিমিটেড। এই কোম্পানিটি কি করে, ম্যানুফ্যাকচার এবং সেলিং করে ইনস্ট্রুমেন্টস, যেগুলো হচ্ছে ওই গাড়ির ড্যাশবোর্ডে ব্যবহার হয়, এবং বিভিন্ন যে টু হুইলার রয়েছে, টু হুইলারের মধ্যে যে আমরা মিটার দেখি সেগুলো কিন্তু এরা তৈরি করে, এবং ড্যাশবোর্ডের মধ্যে ছোটো ছোটো যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এরা তৈরি করে। এরা সেকেন্ড লার্জেস্ট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ম্যানুফ্যাকচারার গ্লোবালি বাই ভলিউম অ্যান্ড হোল্ডস 55-60% শেয়ার অফ দ্য ডোমেস্টিক মার্কেট অ্যান্ড 65% ইন দ্য টু হুইলার সেগমেন্ট। অর্থাৎ ডোমেস্টিক মার্কেটের প্রায় 55-60% এরা কিন্তু হোল্ড করে, আর টু হুইলার সেকশনের যে ডোমেস্টিক মার্কেট আছে তার 65% এরা কিন্তু হোল্ড করে আছে। এরা প্রোডাক্ট সেগমেন্টের মধ্যে কী কী করে, ড্রাইভার ইনফরমেশন অ্যান্ড connected vehicle solution. The company offers products like sensors, connected vehicle solution, battery management system, instrument cluster, telematics, তারপরে আছে actuation, control and fluid management system. The company manufacture fuel pump module, disc brakes, oil pumps, variable displacement oil pumps, water pumps, electrical coolant pumps, wiping system, etc. কিন্তু এরা তৈরি করে। এবার এই ড্যাশবোর্ড যে ইনস্ট্রুমেন্ট আছে সেটার মধ্যে ওদের হচ্ছে 68% কিন্তু কাজকর্ম হয়। পাম্প অ্যান্ড মেকানিক্যাল প্রোডাক্টস 20%, আর সুইচেস অ্যান্ড সেন্সার্সের কাজ করে থাকে এরা 12%। অর্থাৎ গাড়ির যে ড্যাশবোর্ড এবং যে বিভিন্ন যে মিটারগুলো থাকে, সেন্সারগুলো থাকে, এরা কিন্তু তৈরি করে। এই কোম্পানিটাও কিন্তু একটা মনোপলি বিজনেস করে থাকে। এই কোম্পানিটা গ্লোবালি সেকেন্ড পজিশনে রয়েছে। এর নিয়ে কিন্তু আপনার আলোচনা করতে পারেন, এবং এর যে কাস্টমার বেস রয়েছে শুনুন, সেই যে টু হুইলার সেকশনের যে কাস্টমার আছে আপনাদের মন ভরে যাবে। টিভিএস মোটর কোম্পানি, হিরো মোটোকপ, বাজাজ অটো, রয়্যাল এনফিল্ড, হোন্ডা মোটরসাইকেল, আমাদের যে ভারতবর্ষের লিডিং যে টু হুইলার কোম্পানিগুলো আছে তারা কিন্তু এর হলো ক্লায়েন্টস। এরা এক্সপোর্টসও করে। দ্য কোম্পানি সাপ্লাইজ ডিরেক্টলি টু OEMs অ্যাক্রস 16 ইন্টারন্যাশনাল মার্কেটস, মানে 16টি ইন্টারন্যাশনাল মার্কেটে এরা কিন্তু এক্সপোর্ট করে। হ্যাঁ, এবার এই কোম্পানিটা আফটার মার্কেট কী করে, দ্য কোম্পানি ডাজ নট হ্যাভ এ সিগনিফিকেন্ট শেয়ার ইন দ্য আফটার মার্কেট ডিউ টু লং লাইফ সাইকেল অফ দ্য প্রোডাক্ট। এটা কী হলো, তার মানে হচ্ছে এরা যে প্রোডাক্টগুলো তৈরি করে এদের সেরকম সার্ভিস বা বিভিন্ন রকম যে পরিষেবাগুলো থাকে সেগুলো দেওয়ার প্রয়োজন হয় না। এদের প্রোডাক্টগুলো এমন প্রোডাক্ট যেগুলো অনেক দিন ধরে একটা গাড়িতে লাগালে পরে চলে, সেগুলো সেরকম সার্ভিসিং বা সেলসের আফটার সেল সার্ভিস দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সেটাই এখানে বলেছে। তবু সেখান থেকে কি হয় 5%-এর মতো তারা কাজ বা রেভিনিউ সেখান থেকে জেনারেট করে। এবার এই যে আমাদের যে এখন যে ইভি তৈরি হচ্ছে, ইভিতেও কিন্তু এদের প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট এরা লঞ্চ করছে। ইভি যে বাইক বা কারগুলো আছে তার মধ্যে যে স্পেশালাইজ প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোর উপরেও কিন্তু এরা কাজ করছে। এরা ভারতবর্ষে এদের মোট হচ্ছে 8টি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে যেখানে এদের যন্ত্রপাতিগুলো তৈরি হয়। এবার আগেই বলেছি সেকেন্ড লার্জেস্ট গ্লোবালি, সুতরাং এই কোম্পানিটাকে নিয়ে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন। নেক্সট যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটা হচ্ছে AIA ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটাও একটা মনোপলি কোম্পানি। এর কিন্তু গুরুত্ব রয়েছে বিশেষ করে সিমেন্ট সেক্টরে, কিন্তু এর গুরুত্ব রয়েছে। AIA ম্যানুফ্যাকচারিং হাই ক্রোম গ্রাইন্ডিং মিডিয়া, লাইনার্স অ্যান্ড ডায়াফ্রাম, কালেক্টিভ নোন অ্যাজ মিলি ইন্টারনালস, দেয়ার আর ইউজ ফর ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং অপারেশন। মানে এরা হলো মেনলি হলো গ্রাইন্ডিং আর হলো ক্রাশিং, মানে চূর্ণ বিচ্ছিন্ন করার যে অপারেশনটা করে। বিভিন্ন যে সিমেন্ট কোম্পানিতে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলোকে কী করতে হয়, ক্রাশ করতে হয়, টুকরো টুকরো করতে হয়। এই ধরনের ইকুইপমেন্ট কিন্তু এরা তৈরি করে। তাছাড়াও কী করে, পাওয়ার ইউটিলিটি
অ্যান্ড এগ্রিগেটার্স অ্যান্ড মাইনিং ইন্ডাস্ট্রিজ, এই যে বিভিন্ন সিমেন্ট কোম্পানি এবং মাইনিং ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু এদের কিন্তু প্রভাব রয়েছে, এদের কিন্তু কাজগুলো হয়ে থাকে। এই যে গ্রাইন্ডিং মিডিয়া বলস, মানে যে বড় বড় টুকরোগুলো থাকে সেগুলোকে ছোট ছোট টুকরোতে ভাঙার জন্য যে মেশিন তৈরি করে, এই কোম্পানিটা কাজ করে। দ্য কোম্পানি এমপ্লয়েস এ কাস্টিং প্রসেস টু প্রডিউস দিস প্রোডাক্ট। ইট ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ গ্রাইন্ডিং মিডিয়া অ্যান্ড মিল লাইনার্স ফর ইন্ডিয়াস সিমেন্ট ইন্ডাস্ট্রি। বুঝতে পারলেন, সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার। এই ইন্ডিয়ান সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু এদের গুরুত্ব কিন্তু তাহলে রয়েছে। এবং জিওগ্রাফিক্যাল স্প্লিট যদি দেখি, ফিনান্সিয়াল ইয়ার 2024 অনুসারে ইন্ডিয়াতে এলো 30%, অস্ট্রেলিয়ায় 10% এবং ইউএসএতে 12%, আদার্স কান্ট্রিগুলো সব মিলে হচ্ছে 48%-এর মতো। এবার এই কোম্পানি ম্যানুফ্যাকচার করে কি ভেরিয়াস সাইজেস অফ হাই ক্রোম গ্রাইন্ডিং মিডিয়া বলস হুইচ আর কম্পোনেন্টস অফ মিল ইন্টারনাল ইউজড in the crushing and grinding process in the cement, mining and the thermal power industries. The company employs a casting process to produce these products. It is the world's second largest producer of grinding media and mill liners for India's cement industries. এবার এই যে কোম্পানিটি এর কিন্তু 5টি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস অ্যান্ড 10 ওয়্যারহাউস অ্যান্ড এটা সার্ভিস প্রোভাইড করে প্রায় 120টি দেশের মধ্যে। পৃথিবীতে কতগুলো দেশে, তার মধ্যে 120টি দেশের মধ্যে কিন্তু এরা সার্ভিস প্রোভাইড করে। তার মানে এই কোম্পানিটার কিন্তু দৃষ্টিতে কিন্তু হিউজ। এই কোম্পানিটাও তাহলে বলা চলে যে মনোপলি কাজ করে এবং প্রত্যেকটা দেশে এদের প্রেজেন্স রয়েছে এবং ইন্ডিয়াতে তো রয়েইছে। এই কোম্পানিটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোম্পানি। এই কোম্পানিটার ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল কী আছে আপনারা একটু দেখে নিতে পারেন, বিভিন্ন জায়গায় গুগল করে হোক বা স্কিনার.in-এ গিয়ে আপনারা একটু দেখে নেবেন। এই ছিল আমার 4টা মনোপলি কোম্পানি যাদেরকে নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। আপনারা আমার এই আলোচনার মধ্যে থেকে যদি কিছুটা নলেজ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে মেসেজ চলে যায়, নোটিফিকেশান দেখে আপনারা ভিডিওটিতে নলেজ নতুন করে গ্যাদার করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।